একটা খুব সাধারণ গ্রাম, নাম তার রামপুর। সেই গ্রামে থাকতে গরিব মজুর বাবা আব্দুল মালেক দিনমজুরি করে কোনো রকমে সংসার চালায়। স্ত্রী নেই, ছোট্ট একটা ছেলে রিজওয়ান, যার দিকে তাকালেই তার চোখে একটা স্বপ্ন ভেসে ওঠে। এই ছেলেটাই একদিন এমন কিছু করবে যেটা আমার নামকে বাঁচিয়ে রাখবে। রিজওয়ান যখন ক্লাস 4-এ পড়ে, তখন একদিন স্কুল থেকে এসে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, পাড়ার রনির নতুন ব্যাগ আছে, আমার তা তো ছেঁড়া। বাবা কিছু বলে না, শুধু ছেলের মাথায় হাত রেখে বলে, তুই শুধু মন দিয়ে পড়িস, ব্যাগ আমি কিনে দেব। সেই রাতে মালেক বাড়ি ফেরে না, সারা রাত ভ্যানে করে মাল টানার কাজ করে, যেন পরদিন সকালে ছেলেকে একটা ব্যাগ কিনে দিতে পারে। ভোরে যখন সে ব্যাগটা হাতে ছেলেকে দিয়ে, তখন তার চোখে ঘুম নেই, কিন্তু ঠোঁটে হাসি। রিজওয়ান বড় হয়, ক্লাস 9-এ উঠে, পড়ালেখায় খুব ভালো, কিন্তু স্কুলের ছেলেরা প্রায় বলে, তোর বাবা তো কুলি, তোর চেহারাও কুলির মতো। কেউ কেউ তার জামার ছেঁড়া জায়গা নিয়ে হাসে, অটিক্তি করে। রিজওয়ান চুপ থাকে, কিন্তু রাতে বাড়ি ফিরে বাবার দিকে তাকিয়ে ভাবে, এই মানুষটা আমার জন্য পৃথিবীর সব কষ্ট হাসি মুখে সহ্য করে। সে সিদ্ধান্ত নেয়, আমি প্রমাণ করব কুলির ছেলেও একদিন সবার থেকে আলাদা হতে পারে। একদিন স্কুল থেকে পেরাপথে দুর্ঘটনায় পড়ে মালেক, পা ভেঙে যায়। কাজ বন্ধ, সংসার বন্ধ। রিজওয়ান নিজেই দিনমজুরের কাজ নেয়, দিনভর কাজ, রাতে পড়া, তবু স্কুলে ফার্স্ট হয়। একদিন এক প্রতিযোগিতায় তার লেখা গল্প প্রথম হয়। বিষয় ছিল আমার জীবনের হিরোকে। সে লিখে, আমার হিরো আমার বাবা, তিনি কান্ধে ঝাঁকি খেয়েও কখনো আমাকে কান্ততে দেননি। আমার পড়ার খরচ জোগাতে নিজে না খেয়ে থাকেছেন। আমার প্রতিটি স্বপ্নের নিচে লেখা আছে বাবার ঘামের দাগ আর চোখের পানি। রিজওয়ান কলেজে ভর্তি হয় স্কলারশিপে, বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, বিদেশেও পড়ার সুযোগ আসে। পড়ালেখার খরচ স্কলারশিপে পেলেও বাবার প্রতি ভালোবাসা কমে না। বাবাকে বলে, তুমি কখনো আমার কান্ধে ভর দাওনি, তুমি আমার শির দানা হয়েছ। কিছু বছর পর একদিন টেলিভিশনে সংবাদ আসে, বিশ্বের সেরা 10 জন তরুণ উদ্ভাবকের তালিকায় রিজওয়ান হোসেন। সবাই দেখে সে গ্রামের ছেলে, যাকে সবাই অবজ্ঞা করত, সে এখন দেশের গর্ব। বাবা এখন বৃদ্ধ, দাঁত নেই, গায়ে আগের মতো শক্তিও নেই। একদিন রিজওয়ান তাকে নিজের অফিসে নিয়ে যায়। আধুনিক বিল্ডিং, গেট খুলে গেলে দেখা যায় বিশাল নাম ফলক, রিজওয়ান হোসেন ফাউন্ডেশন। মালেক থমকে যায়। রিজওয়ান বাবার হাতে একখানা সোনার প্লেট তুলে দেয়, যেখানে লেখা, মাই হিরো আব্দুল মালেক, দি ফাদার অফ ড্রিমস। বাবার চোখ বেয়ে পানি পড়ে। এ জায়গাটার সব কিছু তো তোর, আমি কি? রিজওয়ান তার হাত ধরে বলে, সব কিছুই তোমার বাবা। এই ভবনের ইট পাথরের নিচে আছে তোমার চোখের পানি, ঘামের দাগ আর না বলা স্বপ্নগুলো। জন্ম পাকে বলে সেটা সহজ, কিন্তু মানুষ গড়ে ওঠে কেবল তখনই যখন পেছনে থাকে একজন বাবা, যার চোখের পানি দিয়ে প্রতিটি স্বপ্নের ভিত গড়া হয়। যদি কখনো বাবাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাও, থেমে দাঁড়াও। মনে রেখো, তুমি তার একমাত্র গর্ব, আর তার কষ্টই তোমার আসল পরিচয়।